আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য একদম বেসিক থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করে দেব। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে লাস্টের দিকে একটা ফর্মুলা বলবো, যে ফর্মুলা ব্যবহার করলে তোমরা খুব ইজিলি ঘড়ির কাঁটার মধ্যবর্তী যে কোণগুলো, ধরো মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কত কোণ হবে। ধরো এখন সময় হচ্ছে 7:30 বাজে, তো বললো যে 7:30-এর সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝামাঝি কোণ কত ডিগ্রি। সো এইটাই প্রশ্ন সূত্র দিয়ে করা যায়। আমরা সূত্রটাও শিখবো লাস্টে, বাট সূত্রের আগে আমরা বেসিকটা একটু দেখি। সো বেসিকটা যদি জানা থাকে তাহলে সূত্র ভুলে গেলেও তুমি খুব সহজেই বেসিক থেকে কিন্তু যে কোনো প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা। সো আমরা চলো দেখি একটু। সো দেখো এখানে রাইট সাইডে কিছু লেখা আছে তোমাদের, এই যে আওয়ার্স, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালু মানে হচ্ছে তোমার যে কোণের মানটা। আর বাম সাইডে দেখো একটা ঘড়ির ছবি আঁকানো আছে, তো এখানে বেসিক্যালি দেখলেই বোঝা যাচ্ছে যে 12টা আর 1টা, এই দুটোর মাঝামাঝি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, সো এখানে কত ঘন্টা আছে? এখানে জাস্ট 1 ঘন্টা আছে, তার মানে 1 ঘন্টার মাঝামাঝি কোণ 30 ডিগ্রি। 2 ঘন্টা হলে কত ডিগ্রি হবে? 30 আর 30 যোগ করে 60 ডিগ্রি। সো 3 ঘন্টা হলে কত হবে? 90 ডিগ্রি। সো বুঝতে পারছো, এই যে দেখো 12টা থেকে 3টা, এইটার মাঝামাঝি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এভাবে দেখো 4টা কোয়ার্টারে ভাগ হয়ে গেছে না ঘড়িটা। সো 4টা কোয়ার্টারে ভাগ হলে 4 নং কত? 36, তার মানে 360 ডিগ্রি। সো আমরা জানি যে একটা বৃত্তের মাঝখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর এই বৃত্তটাকে দেখো তো 12টা ভাগে ভাগ করা আছে। একটা ঘড়িতে 12 ঘন্টা থাকে, তার মানে কি 12টা ঘন্টায় ভাগ করা। সো প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে থাকতেছে? 30 ডিগ্রি। সো এটা একটা বোঝার বিষয়। সেকেন্ডলি আরেকটা বোঝার বিষয় হচ্ছে, দেখো ঘড়িতে কিন্তু শুধু এরকম 12টা দাগ কাটা থাকে না। ঠিক আছে, প্রত্যেকটা ঘন্টার মাঝখানে কিন্তু আরো 5টা দাগ কাটা থাকে, তাই না? আরো 5টা করে দাগ কাটা থাকে। তাহলেই তো তোমার 12 গুণ 5 সমান হচ্ছে 60 মিনিট পাওয়া যাবে। তার মানে মিনিটের জন্য আরো 5টা করে দাগ কাটা থাকে প্রতি ঘন্টার মাঝে। সো তোমরা হয়তো যারা একটু ইন্টেলিজেন্ট, তোমরা অলরেডি হিসাব করে ফেলছো যে মিনিটের কাটার মধ্যে বা প্রতি মিনিটে কত ডিগ্রি করে হচ্ছে। সো 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি হয়, এখানে 5টা দাগ, একটা দুইটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি করে হচ্ছে? টোটাল যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ প্রতি ঘন্টায় 30 ডিগ্রি হয়, তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি? 6 ডিগ্রি করে না? তাহলে প্রতি মিনিটে 6 ডিগ্রি আর প্রতি ঘন্টায় 30 ডিগ্রি, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। ঠিক আছে, তো আমরা এবার নেক্সটে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। এই যে এই বেসিক থেকেই আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। দেখো অলরেডি একটা প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কি বলছে? দুপুর 2:30 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো তুমি যদি বেসিক থেকে প্রবলেম সলভ করতে চাও, তোমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে একটা ঘড়ি ড্র করে ফেলা। মনে করো এটা হচ্ছে একটা ঘড়ি, আমরা ড্র করে ফেললাম। ঠিক আছে, সো আমি একটু কালারটা চেঞ্জ করে ঘড়িটা ড্র করি, তাহলে এখানে ভালো দেখা যাবে। হুম, তাহলে এটা আমরা একটু মিশাই দিলাম। এখন দেখো এই ঘড়িতে সবার উপরে কত থাকে? 12। তারপরে এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে কত? 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, এখানে 10 ধরো, এখানে হচ্ছে 11। সো মোটামুটি একটা ঘড়ি হয়ে গেছে আমাদের। সো এখান থেকে দুপুর 2:30-এর দিকে তুমি জাস্ট কাটাগুলো সেট করবা। তোমরা একটু ইমাজিন করো, দুপুর 2:30 যখন বাজে, ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 2:30 মানে কি? আড়াইটা, মানে 2 আর 3-এর মাঝামাঝি তোমার ঘন্টার কাঁটা থাকবে, তাই না? তাহলে এটা যদি তোমার ঘন্টার কাঁটা হয়, ঘন্টার কাঁটা কোথায় থাকবে? একদম মাঝখানে না? এখানে ঘন্টার কাঁটা, মানে 2 আর 3-এর একদম মাঝ বরাবর। আর মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? 2:30 যেহেতু, তার মানে মিনিটের কাঁটাটা থাকবে তোমার এখানে, তাই না? মিনিটের কাঁটা থাকবে একদম এখানে, এই যে এই বরাবর। এটা মনে করো মিনিটের কাঁটা। ঠিক আছে, তো এখন ঘড়িতে সময় কয়টা? 2:30। সো এই দুইটার মাঝামাঝি কোণ কত ডিগ্রি? বেসিক প্রশ্ন হচ্ছে তোমার এইটাই। এখন এই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব? দেখো তুমি জানো যে প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে, তাহলে এখানে 30 ডিগ্রি, এখানে আরো 30 ডিগ্রি, এখানে আরো 30 ডিগ্রি, 30 3-এ কত হলো? 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে এবার কত ডিগ্রি? টোটালটা 30 ছিল, ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 2 আর 3-এর মাঝখানে, মানে মাঝামাঝি। এখানে কত ডিগ্রি তাহলে? 15 ডিগ্রি। 30 ডিগ্রির অর্ধেক কত? 15 ডিগ্রি। তার মানে টোটাল কত ডিগ্রি হচ্ছে? তোমরা হিসাব করো, 90 ডিগ্রি যোগ 15 ডিগ্রি সমান কত ডিগ্রি? 105 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, তাই না? দুপুর 2:30 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তুমি যদি ঘড়িটা নাও আঁকো, তুমি যদি মাথার মধ্যে ইমাজিন করার চেষ্টা করো, ঘড়িটা ইমাজিন করে যদি একটু ভাবো কত ডিগ্রি হবে, তোমার যদি বেসিকটা ঠিক থাকে, ঘন্টার কাঁটার মাঝামাঝি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর প্রতি মিনিটে 6 ডিগ্রি করে মিনিটের কাঁটাটা সামনে আগাচ্ছে। সো এইটুকু যদি মাথায় থাকে তোমার, তুমি যে কোনো প্রশ্ন ইমাজিন করেও কিন্তু সলভ করে ফেলতে পারবা। সো খুবই সহজ ছিল এটা। দেন নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। সো এখানে দেখো এবার বলছে 8:40 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত। সো সেম ভাবে আমরা কি করব? ফার্স্টে একটা ঘড়ি ড্র করে ফেলবো। ঠিক আছে, সো আমাদের অলরেডি ঘড়ি ড্র করা আছে এখানে, হ্যাঁ। সো এবার দেখো 8:40 মিনিট, তার মানে আমাদের কাঁটাগুলো চেঞ্জ করতে হবে, তাই না? 8:40 মিনিট, আমি এগুলো একটু লেখা মিশাই দিই। হুম, আমরা 8:40 মিনিটের মধ্যে এবার কাঁটা সেট করব।
এটা, এটা। ওকে। সো 8টা 40 মিনিটের সময় কাটা কোথায় থাকবে? 8টা 40 মিনিট, তার মানে ঘন্টার কাটা ধরো হচ্ছে 9টার একটু কাছাকাছি এখানে মনে করো। হুম। আর মিনিটের কাটা মিনিটের কাটাটা কোথায় থাকবে? 8টা 40 যেহেতু, তার মানে এখানে। ঠিক আছে। সো এটা মনে করো হচ্ছে ঘন্টার কাটা, আর এটা হচ্ছে মিনিটের কাটা, এটা মনে করো মিনিটের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা। তাহলে এখন হচ্ছে সময় হচ্ছে 8টা 40। ঠিক আছে। এটা মনে করো হচ্ছে ঘন্টার কাটা। সো এখন তুমি কিভাবে হিসাব করবা? তোমরা একটু ইমাজিন করো। দেখো, 8টা 40 মানে কি? মিনিটের কাটা হচ্ছে ঠিক এখানে, এই দাগ বরাবর। ঠিক আছে। এখন ঘন্টার কাটা কতটুকু সামনে গেছে? 8টা থেকে 9টার মাঝামাঝি তো থাকবে, কতটুকু সামনে যাবে? সো আমরা জানি মিনিটের কাটা যদি 1 ঘন্টা অতিক্রম করে ঘন্টার কাটা যদি 1 ঘন্টা অতিক্রম করে তাহলে কত ডিগ্রি যাইতো সামনে? 30 ডিগ্রি। মিনিটের কাটা যদি 1 মিনিট সামনে যায় কত ডিগ্রি অতিক্রম করে? 6 ডিগ্রি। সো এইটুকু আমরা জানি। ঠিক আছে। এখন মিনিটের কাটা এখানে আছে, ঠিক মিনিটের কাটা কিন্তু 41 না, 41 হলে 6 ডিগ্রি প্লাস করে দিতে তুমি। ঠিক আছে। এখান থেকে আমরা হিসাবটা করব। এখন ঘন্টার কাটা হচ্ছে 1 ঘন্টায় অতিক্রম করে 30 ডিগ্রি। হ্যাঁ, 1 ঘন্টা হলে ঘন্টার কাটা 30 ডিগ্রি অতিক্রম করতো, তার মানে কত? 60 মিনিট যদি সামনে আগাইতো তাহলে ঘন্টার কাটা কত ডিগ্রি যায়? 30 ডিগ্রি যায়। মানে মিনিটের কাটা 60 মিনিট গেলে ঘন্টার কাটা কত ডিগ্রি সামনে যায়? 30 ডিগ্রি যায়। এখানে 8টা 40 যখন বাজে, যখন 8টা 40 বাজে, তার মানে মিনিটের কাটা 40 মিনিট সামনে আগাবে, আর ঘন্টার কাটা তাহলে 8টা থেকে কতটুকু সামনে যাবে এটা হিসাব করতে হবে। তার মানে মিনিটের কাটা 60 মিনিট গেলে ঘন্টার কাটা যায় 30 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিট গেলে ঘন্টার কাটা কতটুকু যাবে? 30/60 ডিগ্রি। আর মিনিটের কাটা যদি 40 মিনিট সামনে আগায় তাহলে ঘন্টার কাটা কতটুকু যাবে? 30 × 40/60। সো এইটুকু তোমরা জাস্ট হিসাব করে ফেলবা। এই শূন্য এই শূন্য কেটে দিলাম, মনে করো 6 কে 6, 6 × 5 = 30, 5 × 4 = কত? 20, 5 × 4 = 20। সো 20 ডিগ্রি সামনে আগাইছে। ঠিক আছে। তার মানে এখানে তোমার মিনিটের কাটা আর ঘন্টার কাটা কতটুকু সামনে আগাইছে? 20 ডিগ্রি সামনে আগাইছে। তাহলে 8টা 40 মিনিট যখন বাজে তখন ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? খুবই সহজ, 20 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো বেসিক আইডিয়া হচ্ছে মিনিট কাটা যখন 60 মিনিট যাবে সামনে তখন ঘন্টার কাটা 30 ডিগ্রি সামনে আগায়, মানে 1 ঘন্টায় আর কি 30 ডিগ্রি, যেটা আগে বলছিলাম। আর 1 মিনিট গেলে 30/60, তাহলে 40 মিনিটে গেলে বা তোমার যদি অমুক মিনিটে থাকে মনে করো 31 মিনিট 32 মিনিট, তখন তুমি ওইভাবে জাস্ট ঐকিক নিয়মে ডিগ্রিটা বের করে ফেলবা। আর শর্টকাটে আরেকটা জিনিস মনে রাখবা, 1 মিনিটের জন্য মিনিটের কাটা 6 ডিগ্রি সামনে আগায়। ঠিক আছে। যদি এখানে ধরো 8টা 40 বাজে, তো যদি আমি বলতাম যে 8টা 41 বাজে, তাহলে কিন্তু তোমাকে এখানে নিতে হইতো, 6 ডিগ্রি সামনে নিতে হইতো। সো ওইরকম প্রবলেম আমরা সামনে আরো সলভ করবো, তোমরা নিজেরা একটু ট্রাই করবা। হ্যাঁ। সো এবার আমি সূত্রের সাহায্যে দেখাবো। সো এতক্ষণ তো আমরা বেসিক আইডিয়াটা ক্লিয়ার করলাম, আশা করি বুঝতে পারছো যে বেসিক থেকে কিভাবে সলভ করতে হয়। এখন আমরা জাস্ট একটা সূত্র শিখবো, এই সূত্রটা ইউজ করলে তোমরা আহ, খুব দ্রুত সলভ করতে পারবে, মানে ফাস্ট সলভিং এর জন্য এই সূত্রটা খুবই হেল্পফুল। তো 11m - 60h/2, তোমার যে কোনো সময়ের জন্য ঘন্টার কাটা মিনিটের কাটার মাঝামাঝি কোণের মানটা হচ্ছে এটা, 11m - 60h/2। সো এখন প্রশ্ন হইতে পারে সূত্রটা কিভাবে আসছে? সূত্র কিভাবে আসছে এটা আপাতত বিষয় না, তোমরা একটু নিজেরা ট্রাই করবা। হ্যাঁ। কারণ এই যে বেসিকটা, এই বেসিক থেকে সূত্রটা তুমি ডিরাইভ করে ফেলতে পারবা, খুবই সহজ। সো সূত্র ডেরিভেশন আজকে আমি দেখাচ্ছি না, জাস্ট সূত্রটা মনে রাখবা। 11m, এম মানে হচ্ছে মিনিট, এইচ মানে হচ্ছে ঘন্টা, আর /2। ঠিক আছে। /2। আর দুই পাশে দেখো এরকম চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস যেটা বলো। এর মানে তোমার মাঝামাঝি যদি মানটা যদি নেগেটিভ আসে, মনে করো ঋণাত্মক মান আসছে ধরো -20 ডিগ্রি, সো -20 ডিগ্রি আসলে তুমি 20 ডিগ্রি চিন্তা করবা আর কি। সো নেগেটিভ এলেও তুমি সবসময় পজিটিভ মানটা ধরবা। এটা গেল। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, মাঝে মধ্যে দেখা যাবে যে তোমার কোণের মানটা 180 ডিগ্রির চেয়ে বেশি চলে আসতে পারে। সো যদি 180 ডিগ্রির চেয়ে বেশি আসে, আমরা নর্মালি ক্ষুদ্রতর কোণটা নিয়ে হিসাব করি, এই জন্য 360 থেকে 180 বাদ দিলেই আরেকটা কোণের মান পাওয়া যাবে। সো এখানে দেখো আমি আগের প্রবলেমটাতে যদি দেখাই, ধরো আমি একটু এখানে যদি রিক্যাপ করি তোমাদের, এই প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু 360 ডিগ্রির চেয়ে 360 ডিগ্রি থেকে যদি আমি ওই মানটা হিসাব করতাম, বিয়োগ করতাম 20 ডিগ্রি, তাহলে কিন্তু বড় কোণের মানটা পাওয়া যেত, তাই না? দেখো আমি যদি অপোজিট সাইডের কথা চিন্তা করি, এপাশের কোণের মানটা তো অবশ্যই আহ, অনেক বড় হবে, 180 ডিগ্রি চেয়ে বড় হবে। এটা বেসিক্যালি কত হইতো? 360 ডিগ্রি টোটাল, 20 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 340 ডিগ্রি। ঠিক আছে। সো এরকম মান আসতে পারে মাঝে মধ্যে, তোমার 340 ডিগ্রি চলে আসতে পারে। যদি 340 ডিগ্রি চলে আসে, তুমি কি করবা? 360 থেকে 340 বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে কত পাবা? 20 ডিগ্রি। সো 20 ডিগ্রি তুমি অ্যান্সার আকারে বলে দিবা। ঠিক আছে। আর যদি তুমি 360 ডিগ্রিও বলো, কোনো অসুবিধা নাই, কারণ তোমার মধ্যবর্তী কোণের মানটা চাইছে। এখন মধ্যবর্তী কোণের মানটা যে সবসময় 180 ডিগ্রি চেয়ে ছোটই হবে এমন কিন্তু কোনো কথা বলা নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই সূত্র রিলেটেড বা সূত্রটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে দেখাই তোমাদের। ধরো হচ্ছে সকাল 8টা 40 মিনিট। 8টা 40 মিনিটে। সো এই প্রবলেমটা কিন্তু অলরেডি আমরা সলভ করছি, তাই না? এবার ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মানটা আমরা সূত্র দিয়ে বের করবো। সূত্রটা কি ছিল? 11m - 60h/2, এটা হচ্ছে তোমার কোণের মান। ঠিক আছে। তাহলে কোণ সমান কি? 11m - 60h, এটাকে তুমি টোটালটাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করে হচ্ছে দুই পাশে মডুলাস বসাই দিবা, তার মানে হচ্ছে নেগেটিভ মানটা বাদ দিয়ে তুমি পজিটিভ মানটা নিবা।
সো এখানে এম এর মান কত? এম মান হচ্ছে মিনিট 40। তাহলে 11 ইন্টু 40 মানে কত? আমরা ইংলিশে লিখলাম ধরো 40 মাইনাস 60 ইন্টু এইচ। এইচ এর মান কত? 8টা, তার মানে 60 ইন্টু 8 ডিভাইডেড বাই 2। সো এটাকে তুমি জাস্ট একটু ভাগ করে দেখবা। ঠিক আছে, 11 ইন্টু 40, 40 সমান কত হয়? 11 ইন্টু 40 আমরা আমরা জানি 11 ইন্টু 40 সমান 440, তাই না? খুবই সহজ, আমরা খুব মুখোমুখি কিন্তু ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারি, তাই না? 440, 11 4 44, 440। তাহলে এবার কত? 60 ইন্টু 8, 60 ইন্টু 8 সমান কত হচ্ছে? 480, 6টা 48, 480। দেখো এবার 440 থেকে কিন্তু আমরা 480 বিয়োগ করতেছি। ঠিক আছে, তার মানে মানটা কি আসতো? কি আসতো? নেগেটিভ আসতো। 440 থেকে 480 বিয়োগ করলে কত হয়? 40 ডিগ্রি হয়, তাই না? সো -40 হয় বেসিক্যালি। সো এখানে -40 ডিভাইডেড বাই 2। সো আমরা মডুলাস নিচ্ছি মানে পজিটিভ মানটা নিব। সো আমি যদি ক্যালকুলেশনটা একটু নিচের দিকে দেখাই বা রাইট সাইডে দেখাই, এপাশে যদি দেখাই, তোমরা দেখতে পাবা যে এটার মান কত আসবে? -40 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে -20। ঠিক আছে, সো আমরা পজিটিভ মানটা নিব, তার মানে কত নিব? 20 ডিগ্রি নিব। ঠিক আছে, এই যে দেখো আমরা কিন্তু অলরেডি কোণের মানটা পেয়ে গেছি। কোণের মানটা কত ডিগ্রি? 20 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। সো সূত্র দিয়ে কিন্তু অনেক ফাস্ট করা যায়। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে। আর তোমরা যদি গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও, তো এই নম্বরে যোগাযোগ করতে পারো।